আসসালামু আলাইকুম প্রিয় গাইস। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে আমরা যারা কলামের কাজ করি, তো এই কলামের রিংগুলো সঠিক নিয়মে আপনারা কীভাবে বানাবেন। তো আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো। তো দেখুন, আমরা 10-15 কলামের জন্য আমরা এখানে রিং টানবো সর্বপ্রথম 7x12। তো দেখুন, এখান থেকে আমি এই রড থেকে আমি সর্বপ্রথমে এইখান থেকে আগে আমি 7.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। কারণ 6.5 ইঞ্চির দাগ কেন নিয়ে নিয়েছি, যে আমরা যে রডটা মাটাম দেবো এর মাঝখানে কিন্তু মাটাম হওয়ার কারণে কিন্তু 1/2 ইঞ্চি বাইরে যায়। তো আমরা এখানে সর্বপ্রথম 6.5 ইঞ্চি কিন্তু আমরা একটা দাগ দিয়ে নিয়েছি। তো এরপরে আমরা দাগ দিয়ে নেবো এই থেকে রডের থেকে ওখানে আমরা যেহেতু 12, তাহলে আমরা 11.5 ইঞ্চিতে আমরা একটা দাগ দিয়ে নেবো, ঠিক আছে। তো প্রথম দাগটা আমি দিয়েছি কিন্তু 6.5, তারপর দাগটা কিন্তু এই রড থেকে দিয়েছি আমরা 11.5। আপনার রিংটা টানার পরে কিন্তু 12 হবে। তো এখানে কিন্তু 7, আর এই পাশেরটা কিন্তু 11.5। আপনারা এই হিসাবে তার কাঁটাটা গাড়ি নেবেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু না গাড়ি নিলে আপনারা যদি 7 ইঞ্চি দেন, তাহলে কিন্তু আপনার রিংটা টানার পরে কিন্তু 7.5 বা 12.5 হয়ে যাবে। এই জন্য আপনারা কী করবেন, 7/11.5 কিন্তু 6.5/11.5 আপনারা তার কাঁটাগুলো গাড়ি নেবেন। তো তারপরে কি করবেন, এই যে এইখান থেকে আপনারা এই যে 11.5 ইঞ্চি রডটা তার কাঁটাতে গাড়ছেন, এখান থেকে আপনারা কি করবেন, আপনারা এই 1.5 ইঞ্চি আপনারা দূরে নেবেন, ঠিক আছে। 1.5 ইঞ্চি বাইর করে রাখবেন, কারণ এই 1.5 ইঞ্চি হচ্ছে হুক, আপনার রিংয়ের হুক কিন্তু এটা, ঠিক আছে। আর এই রিংটা বানানোর ক্ষেত্রে আপনার রডগুলো কাটবেন 10/15 কলমের জন্য আপনারা 39 ইঞ্চি করে রডটা কিন্তু কেটে নেবেন, ঠিক আছে। তো আমি প্রথমে কিন্তু ওই 11.5 ইঞ্চি থেকে কিন্তু রডটা রিংটা টান দিচ্ছি। তারপরে আপনারা এই যে 7 ইঞ্চি যে টাকাটা গাড়ি নিয়েছেন, এখান থেকে আপনারা রডটা কিন্তু ঠেকাই দিয়ে আপনারা মাঠাম দিবেন। তো তারপরে আবার কি করবেন, এই যে লাস্টে যে টাকাটা গাড়া আছে এখান থেকে ঠেকাই দিয়ে আপনারা এভাবে টান দিয়ে নেবেন কিন্তু। তো দেখুন, আমার কিন্তু রিংয়ের শেপটা কিন্তু চলে আসছে। তো আপনারা এইভাবেই সুন্দর করে এভাবে কিন্তু টান দিবেন। আর এই যে এখন যে দুই পাশে যে হুকটা আমার দেখছেন, এটা কিন্তু 110 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এটা ভাজায় দিতে হবে, ঠিক আছে, বাঁকা করে দিতে হবে। এই জিনিসটা মনে রাখবেন, 110 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এই রডটা, আপনি রড বলতে হুকটা কিন্তু বাগায় দিতে হবে, ঠিক আছে, বাঁকা করে দিতে হবে। তো অনেকে কী করে, সোজা করে দেয়, কিন্তু আপনারা অবশ্যই সোজা করে দিন না, কারণ সোজা করে দিলে কিন্তু এইটা ডালাইটা কিন্তু ইজিলি থাকে, পরে ছুটে দেওয়ার কিন্তু সম্ভাবনা থাকে ভূমিকম্প সময়, ঠিক আছে। তো এইগুলো কিন্তু আপনার হুকগুলো কিন্তু এভাবে বাঁকা করে দিবেন 110 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা মনে রাখবেন, 110 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু রড হুক দুইটা বাঁকা করে দিবেন। এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন। তো আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি আরও 2-4টা রিং বানায় আপনাদের আমি দেখাবো। তো আমি এখন দেখাই এই যে রিংয়ের মাপগুলা। তো দেখুন, আমি এই যে একদম কিন্তু আউট 12, আর এই পাশে কিন্তু ওই পাশে কিন্তু দেখুন আউট 12, আর এই পাশটা কিন্তু আউট আমাদের রিংয়ের মাপটা কিন্তু 7 ইঞ্চি হয়েছে। কেন হয়েছে, আমি যে 6.5 ইঞ্চি বা এবং 11.5 ইঞ্চি দিচ্ছি, যার কারণে কিন্তু এটা 7/12 ইঞ্চি কিন্তু হয়েছে, ঠিক আছে। যদি আমি 7 দিতাম, তাহলে কিন্তু 7.5/12 ইঞ্চি কিন্তু এই রিংটা হয়ে যেত। এই জন্য এই ভুলটা কিন্তু আপনারা কখনোই করবেন না। আপনারা রিং টানার আগে যখন তার কাঁটাটা গাড়বেন 6.5 এবং 11.5, সেটা রিংয়ের আপনার যে মাপটাই হবে তার থেকে 1/2 ইঞ্চি কমায় আপনার তার কাঁটাটা গাড়বেন, ঠিক আছে। এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন। তো আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি আরও কটা রিং বানায় আমি দেখাচ্ছি। তো দেখুন, এই প্রত্যেকটা রিং কিন্তু একই সিস্টেম, একই হিসাবে আপনারা রিংগুলো কিন্তু টানবেন। আর অবশ্যই রিংগুলো টানার সময় খেয়াল রাখবেন যে রিং যাতে এদিক ওদিক আপনার ক্রস না হয়। দেখুন, আমি প্রত্যেকটা রিংয়ের হুকগুলা কিন্তু 110 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি কিন্তু হুকগুলো বাঁকা করে দিচ্ছি, ঠিক আছে। তো এইগুলো অবশ্যই দিবেন। অনেক মিস্ত্রি কিন্তু এইগুলো হুকগুলো বাঁকা করে দেয় না, সমান করে দেয়। তো এইগুলো কিন্তু আসলে দেওয়ার নিয়ম না। এভাবে কিন্তু হুকগুলো বাঁকা করে 110 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু বাঁকা করে দেওয়ার নিয়ম। আর কলমের রিংগুলো যখন আপনারা কাটবেন, একটু খেয়াল করে কাটবেন। এইগুলো কিন্তু অবশ্যই আমি আবারও বলে দিচ্ছি, আপনার 10/15 কলমের জন্য রিংয়ের রডগুলো কাটতে হবে আপনার 39 ইঞ্চি। আপনার লম্বায় আছে ধরুন 12-12 24, আর পাতলে আছে 7-7 14, তাহলে কিন্তু 38 আর 1 ইঞ্চি আপনারা বাড়তি নেবেন। এই হচ্ছে 39 ইঞ্চি। আপনারা 39 ইঞ্চি করে কিন্তু রডগুলো সুন্দরভাবে কেটে নেবেন। অনেকে আছে কিন্তু যে হিসাব করে যে আপনার 12-12 24 আর 7-7 14, তাহলে 38 ইঞ্চি রডগুলো কাটতে হবে। কিন্তু 38 ইঞ্চি কাটলে কিন্তু এই যে হুকটা দিছে, এই হুকটা কিন্তু লাস্টে আপনার রিং টানার পর কিন্তু শর্ট পড়ে যাবে, ঠিক আছে। তো দেখুন, এই রিংগুলো কিন্তু এখন অ্যাকুরেট হয়েছে।
খেয়াল করে রিংগুলো বানাবেন যাতে করে বাঁকা না হয়, ঠিক আছে? এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন। তো এখন আমি দেখাবো যে রিংগুলো দেখুন, এই যে আমি 3টা রিং আপনাদের দেখানোর উদ্দেশ্যে বানাইছি। দেখুন রিংগুলো কিন্তু অ্যাকুরেট এবং আমি প্রত্যেকটা রিংয়ের কিন্তু হুক দিয়ে দিছি। অবশ্যই এই হুকগুলো দিবেন এবং রিংগুলো অ্যাকুরেট করে বানানোর চেষ্টা করবেন।